আজকে রান্না করব দেশি মুরগি খুবই নরম করে, সাথে একটু আলু দিয়ে ঝোল ঝোল করব। আর সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি আর 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ভালো মতন হাতে মেখে নেব, জানি প্রতিটা টক দই আর লবণটা মুরগির মাংসের গায়ে খুব সুন্দর মতন মিশে যায়। তো এটা মেখে আমি এক সাইডে রেখে দেবো। আর এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। তো এটাকে একটু বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। তো বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেবো দারচিনি, তেজপাতা, এলাচ, সব কিছু দিয়ে একটু হালকাভাবে তেলের সাথে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর কষানোর জন্য দিয়ে দেবো একটু পরিমাণ মতন পানি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিব। তো কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি সেই মুরগির মাংসটা ভালো মতন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু পানি দিয়ে আমি এখন এটাকে ভালো মতন লাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতন মশলার সাথে মুরগিটাকে ভালো মতন মিশিয়ে এখন এটা ঢেকে কিছুক্ষণের জন্য ভালো মতন কষিয়ে নিব। তো কষানোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আমি একটু লাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো আলু। আলুটা আমি আগে থাকতে রেডি করে নিয়েছিলাম, দেশি মুরগিতে আলু না হলে খেতে ভালো লাগে না, যার কারণে আমি একটু আলু দিয়েছি। 1 চামচের মতন জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন লাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন আবার একটু কষিয়ে নেব। তো কষানোটা ফাইনালি হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে আবার ভালো মতন লাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেব কিছু গরম পানি। তো এই পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করে নেব। লাড়াচাড়াটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি ভেঙে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দেবো ঢেকে। তো দিয়ে এটা ভালো মতন রান্নাটা করে নেব। তো এই তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন রান্নাটা খুবই সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেশি মুরগির মাংস আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করে আজকে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। তো কারা কারা আছেন যে এভাবে পাতলা করে ঝোল করে রান্না করে খেয়েছেন বা খেতে পছন্দ করেন, সেটা যদি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কমেন্টে মোটেও আমাকে ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।